বাবা হয়েছে, এই জন্যই তোমার ফুর্তি। বাবারে এই দিন দিন না, আরো দিন আছে, আল্লাহর কাছে সব দিতে হবে। আমার নবী দেখেন পৃথিবীর মানুষকে কি উৎসাহ দিয়েছে, কারো ঘরে প্রথম সন্তান যদি কন্যা সন্তান হয়, ঘরটা হলো বরকতের লক্ষ্য। আর আমরা মেয়ের বাবাদেরকে ক্রিটিসাইজ করি, মেয়ের বাবাদেরকে অনেক জামাই আছে শ্বশুর হিসাবে একটু মূল্যায়ন করে না, আছে না নাই? মেয়ের বাবার সামনে বেইজ্জতি করে, ওনার দোষটা হলো উনি মেয়ের বাবা। মেয়েকে অনেক মানুষ কদর করতে চায় না, কুণ্ঠাসা করে রাখে। আমি বলবো ভাইরে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দেয়, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেয়, আবার যাকে ইচ্ছা কন্যাও দেয়, ছেলেও দেয়, আবার যাকে ইচ্ছা করে না ছেলেও দেয় না, মেয়েও দেয় না। কথা কোন ঠিক কিনা? তাহলে ভাই তুমি কিসের বাহাদুরি করো? ছেলে পেয়েছো, আল্লাহ নিয়ামতের শুকরিয়া করো। মেয়ে পেয়েছো, আল্লাহ নিয়ামতের শুকরিয়া করো। কারণ অন্যতম একটা নিয়ামত হলো এই পৃথিবীতে আমাদের মেয়ে এবং ছেলে। কথা কোন ঠিক না? যার মেয়ে নাই, যার ছেলে নাই, সে বুঝে এই নিয়ামতটার কদর কত বেশি, ঠিক না? কত বাবা আজকে 14 বছর বিয়ে করেছে, সন্তান নাই, 4 বছর বিয়ে করেছে, সন্তান নাই, 10 বছর বিয়ে করেছে, সন্তান নাই। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে একজন সন্তানের কদর কত বেশি। কিন্তু এই সন্তান পাওয়ার পরেও এগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না। ছেলে পেয়েছি, চুরির কাজে লাগাইতেছি, ডাকাতির কাজে লাগাইতেছি, অন্যের সম্পদ দখল করার কাজে লাগাইতেছি, যৌতুক দেওয়ার কাজে লাগাইতেছি। কথা বলবে কিনা? তাহলে যদি ডাইরেক্ট বাধা দেওয়ার ক্ষমতা আমার না থাকে, আমার দ্বিতীয় পয়েন্টে আমার জবান দিয়ে তাকে বোঝাইতে হবে এই কাজটা পৃথিবীতে ঠিক না। বুঝাইতে পারছি কথাটা? 3 নম্বরে আমার দায়িত্ব হলো, নবীজি বলেছে ফাইলাম ইয়াস্তাতে আমি কলবে। এরপরেও যদি তুমি সমর্থ না হও, কথা বলতে গেলেও ঝামেলা, এমন সমাজ তো আছে। কথা বল, এমন একটা সময় ছিল, কাউকে দোষী না ভাই, এটা আমাদের